আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আজ জানবো লক্ষ্মীপুর জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধি রাজীব হোসেন রাজু। বিগত সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখান থেকেই নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ ও সমর্থক তৈরিতে কাজ করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে আসন পুনরুদ্ধারে মনোনিবেশ করছেন তারা। অন্যদিকে লক্ষ্মীপুরের 4টি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় প্রচারে সরব হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছেন তারা। এছাড়া অন্য দলগুলো এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। কোনো দল এখনো গুছিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। শুরুতেই জানাবো লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের খবর। রামগঞ্জ উপজেলা নিয়ে লক্ষ্মীপুর 1 আসন। আসনটিতে বিএনপির একাধিক নেতা তাদের অবস্থান জানান দিচ্ছেন। সেই জায়গায় জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও আগামী নির্বাচনের লক্ষ্যে তার অবস্থান জানান দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এনসিপির হয়ে মাহবুব আলমের বিকল্প আর কেউ নেই। মাহবুব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারি। বিএনপির একাধিক প্রার্থীর কোন্দলে জামায়াতের নাজমুল মাঠ গোছাচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সংগঠনটির রামগঞ্জ উপজেলা সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারির নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম বিএনপির সব কর্মকাণ্ডে অংশ নিয়ে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন আলী, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়। এবার জানবো লক্ষ্মীপুর 2 আসনের কথা। লক্ষ্মীপুর 2 আসন থেকে এর আগে 1996 ও 2001 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। পরে উপনির্বাচনে 2 বারই তিনি আসনটি ছেড়ে দেন। খালেদা জিয়ার পরিবর্তে এ আসনটিতে একক অবস্থান ধরে রেখেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এ আসনে তিনি বিএনপির হয়ে 3 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রবীণ নেতা হিসেবে তার প্রতিদ্বন্দ্বী অন্য কাউকে মাঠে দেখা যাচ্ছে না। তবে এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান দিয়েছিলেন দলটির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের এখনো কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি। আসনটিতে এনসিপির হয়ে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন। তিনি বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। এছাড়া অন্য দলগুলো এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হুসাইন আমার দেশকে বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইন ছিল ডিসেম্বর থেকে 26 সালের জুন পর্যন্ত। এর সঙ্গে এনসিপি শুরু থেকেই একমত। এ সময় নির্বাচন হলে এনসিপির কোনো আপত্তি নেই। তবে আমাদের মূল চাওয়া হচ্ছে নির্বাচনের আগে মৌলিক সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি। যখনই নির্বাচন হোক এনসিপির কোনো আপত্তি নেই, শুধু জুলাই অভ্যুত্থানকে ধারণ করে নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। জানবো লক্ষ্মীপুর 3 সদর আসনের বিষয়ে। লক্ষ্মীপুর 3 সদর আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি এর আগেও 2 বারের সংসদ সদস্য ছিলেন। আগামীতে তিনি মন্ত্রী হবেন এমনটি প্রত্যাশা জেলার মানুষের। তার বিকল্প হিসেবে বিএনপিতে আপাতত কাউকে দেখা যাচ্ছে না।
এদিকে অ্যানির প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। আসনটিতে গণ অধিকার পরিষদের নূর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের ক্যাপ্টেন ইব্রাহিমের নাম শোনা যাচ্ছে। নতুন দল হিসেবে এনসিপি এখনও এ আসনে তাদের সংগঠন গোছাতে পারেনি। জেলা সদর আসন হিসেবে অন্য দলগুলো এখনও দুর্বল অবস্থায় রয়েছে। এবার লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের কথা জানব। এদিকে লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসন নিয়ে ভাবাচ্ছে বিএনপিকে। এ আসনে জোটগত কারণে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবকে সমর্থন করার জন্য বললেও তৃণমূলের বিএনপি চাচ্ছে এ আসনে ধানের শীষ প্রতীকে এবিএম আশরাফ উদ্দিন মিজানকে। তিনি এর আগে ২০০১ ও ২০০৮ সালে এ আসনে ধানের শীষ প্রতীকে এমপি হন। তবে ২০১৮ সালের নির্বাচনে জোটগতভাবে আসম রবকে সমর্থন করে বিএনপি। ওই নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরে যান তিনি। বর্তমানে রামগতি কমলনগরে দলীয় কর্মকাণ্ড করে দল গোছাচ্ছেন আশরাফ উদ্দিন মিজান। আর আসম আব্দুর রব অসুস্থ থাকায় এ আসনে কার্যক্রম পরিচালনা করছেন তার মেয়ে তানিয়া রব। এদিকে জামায়াতের প্রার্থী হিসেবে কার্যক্রম চালাচ্ছেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও বর্তমান সেক্রেটারির দায়িত্বপ্রাপ্ত আর হাফিজুল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সামনে টাঙ্গাইল জেলার ভোটের খবর নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।